হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিছু সমার্থক শব্দ নিয়ে। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে তোমাদের গত যে পর্বটি ছিল সেখানে আমি একেবারে সমার্থক শব্দের যে শুরুটা সেখানে আমি ধরেছিলাম যে প্রথম থেকেই একেবারে, কিন্তু আজকে আমাদের এই দ্বিতীয় পর্বে আমি আরো কিছু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি বারবার বলছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার মতো এরকম কিছু সমার্থক শব্দ নিয়ে কিন্তু আমি তোমাদের এই পর্বে এই শব্দগুলো রেখেছি। এখন আমরা একটু দেখে নেই যে কি কি আমরা শব্দগুলো বেশি করে দেখব। যেমন আমি এখানে রেখেছি চাঁদ। চাঁদ সংক্রান্ত আমি এখানে 4টি সমার্থক শব্দ রেখেছি। এই 4টি শব্দ দিয়েই কিন্তু চাঁদ বুঝাবে। সমার্থক শব্দ হচ্ছে একই শব্দর বিভিন্ন অর্থ না বুঝিয়ে একই অর্থ বহন করা, অর্থাৎ বিভিন্ন শব্দের একই অর্থ বহন করলে যে শব্দগুলো গঠিত হয় তাদেরকে বলবো সমার্থক শব্দ। তাহলে আমরা এখানে দেখি চন্দ্র অর্থ কি, আমরা জানি চাঁদ। চন্দ্র অর্থ চাঁদ, চাঁদ অর্থ চাঁদ। শশাঙ্ক অর্থ কিন্তু চাঁদ, আবার শশধর এটা অর্থ কিন্তু চাঁদ। অর্থাৎ এই যে আমি বলছি যে চন্দ্র, শশাঙ্ক, শশধর এগুলো অর্থ কিন্তু চাঁদ। অর্থাৎ একই শব্দের বিভিন্ন অর্থ প্রয়োগ না হয়ে সমার্থক শব্দগুলোর একই অর্থ যে বহন করে সেটাই কিন্তু সমার্থক শব্দ। তাহলে এখানে আমরা বাক্যে যখন প্রয়োগ করছি দেখি এখানে আজ চন্দ্রগ্রহণ হবে। আমি আগেই বলেছি আমাদের সমার্থক শব্দ বলতে কিন্তু সমার্থক শব্দগুলোর বাক্যে প্রয়োগ করতে হবে, অর্থাৎ সমার্থক শব্দগুলোকে বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কি লিখেছি, আজ চন্দ্রগ্রহণ হবে। এই যে চন্দ্র, এই যে সমার্থক শব্দটি লিখেছি চন্দ্র, এটি বাক্যে আমরা বসাতে হবে। যেমন চন্দ্রগ্রহণের এই চন্দ্র, আজ চন্দ্রগ্রহণ হবে। আচ্ছা, আর আমরা যে বাক্যটি লিখবো অবশ্যই এই বাক্যের একটি অর্থের সম্প্রসারণ ঘটতে হবে। যে কোনো বাক্য দিলেই হবে না, যেই বাক্যের নির্দিষ্ট একটি অর্থ রয়েছে বা অর্থ বোঝায়, অর্থের সম্প্রসারণ ঘটে এরকম কিছু বাক্য আমরা ব্যবহার করব সমার্থক শব্দের বাক্যে। তারপর দেখেছি কি চাঁদ। আচ্ছা, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ, এই যে চাঁদ, এখানে কিন্তু সবগুলো একই শব্দ, এর কিন্তু একই অর্থ প্রয়োগ করছে, ভিন্ন শব্দ হলেও কিন্তু একই অর্থ প্রয়োগ করছে। তারপর বলা হচ্ছে কি শশাঙ্ক। শশাঙ্ক অর্থ কিন্তু চাঁদ। শশাঙ্কে কলঙ্ক রেখা। শশাঙ্কে কলঙ্ক রেখা অর্থাৎ এখানে কি বলছে, চাঁদে কলঙ্ক রেখা, শশাঙ্কে চাঁদে। এটা আমাদের বুঝতে হবে কারণ এগুলো সমার্থক শব্দ, এগুলোর একই অর্থ বহন করবে। তারপর বলা হচ্ছে শশধর। শশধরের পূর্ণ আলোয় পৃথিবী ঝলমল করছে, অর্থাৎ চাঁদের পূর্ণ আলোয় বা চাঁদের সম্পূর্ণ আলোয় পৃথিবী ঝলমল করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে শব্দগুলো যদিও ভিন্ন হয় অর্থ কিন্তু একই বহন করবে। তারপর আমরা চলে যাব এবার পানি। পানি সংক্রান্ত কিছু সমার্থক শব্দে আমরা চলে যাব। এখানে কি বলছে, জল। জল অর্থ আমরা জানি পানি। যখন বাক্যে আমরা প্রয়োগ করব তখন দেখি জল পরে পাতা নড়ে। জল পরে পাতা নড়ে, এখানে এই বাক্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমার্থক শব্দের যে শব্দটি এটি কিন্তু আমরা বাক্যের অভ্যন্তরে দেখতে পাচ্ছি। তারপর বলছে পয়। পয় এখানে বলছে কি শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না। শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না। এই যে পয় নিষ্কাশন এটা কিন্তু কি পানি। শহরে পানির ব্যবস্থাটা কি ভালো না। পয় নিষ্কাশন হ্যাঁ হতে পারে খারাপ পানি, কিন্তু এটি কিন্তু পানি বোঝায়। আচ্ছা, তারপর বলবো কি বাড়ি। বাড়ি অর্থ কিন্তু পানি। বর্ষায় বাড়ি ধারায় পৃথিবী সজীব হয়ে ওঠে। বর্ষায় বাড়ি ধারায়, এই যে বাড়ি ধারায়, বর্ষায় বাড়ি ধারায় পৃথিবী সজীব হয়ে ওঠে, অর্থাৎ বর্ষার পানিতে পৃথিবীতে কি সজীব হয়ে ওঠে বা ঘরবাড়ি সজীব হয়ে ওঠে। অর্থাৎ এই যে আমি জল বলছি, পয় বলছি, বাড়ি বলছি, এগুলো কিন্তু একই অর্থ বোঝাচ্ছে, যার অর্থ হচ্ছে পানি। তারপর বলছে কি সলিল। সলিল দিয়ে বলছে ঝড়ে লঞ্চ ডুবে যাওয়ায় অনেক লোকের সলিল সমাধি হলো। সলিল সমাধি, ঝড়ে লঞ্চ ডুবে যাওয়ায় অনেক লোকের সলিল সমাধি হলো। অর্থাৎ কি ঝড়ে লঞ্চটা যখন ডুবে গেল পানিতে কি পানিতে অনেক লোকের সমাধি হলো। এই সলিল অর্থ কি পানি, অর্থাৎ পানিতে অনেক লোকের সমাধি হলো। এখানে কিন্তু আমরা পানি অর্থে এগুলো ব্যবহার করছি। আর আমাদের মনে রাখতে হবে সমার্থক শব্দের শব্দগুলো ভিন্ন হলেও একই শব্দ বুঝাবে বা একই অর্থ বহন করবে। তারপর আমরা দেখব টাকা। টাকার যে সমার্থক শব্দগুলো রয়েছে, আমি এখানে 4টি সমার্থক শব্দ লিখেছি। এখানে কি বলছে অর্থ। অর্থ কিন্তু টাকা।
করি অর্থ টাকা, দৌলত অর্থ কিন্তু টাকা পয়সা, ধন অর্থ কিন্তু টাকা পয়সা বুঝাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু টাকার সমার্থক শব্দ। তাহলে আমরা এখানে দেখছি কি জগতে অর্থ ছাড়া কিছু সম্ভব নয়, অর্থাৎ জগতে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। জগতে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এই অর্থ কিন্তু টাকা। তারপর যখন আমরা দেখবো করি, টাকা, আমরা মাঝে মাঝে কথায় বলি যে টাকা, আমার কাছে কোনো টাকা করি নেই, অর্থাৎ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তারপর কি বলছে বাক্য এখানে, একটা করিও তোমাকে দিব না, একটা করিও তোমাকে দিব না, এই করিটা কিন্তু টাকা অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সমার্থক শব্দ। দৌলত অর্থাৎ ধন দৌলত অথবা টাকা পয়সা, এখানে কি বলছে, দৌলত আছে বলে তোমার এত ভাব, দৌলত আছে বলে তোমার এত ভাব, অর্থাৎ টাকা পয়সা আছে বলে তোমার এত ভাব বা তোমার এত অহংকার। এখানে কিন্তু টাকার যে মূল অর্থটা, এটার কিন্তু সমার্থক শব্দগুলো আমি এখানে দেখাচ্ছি। তারপর বলছে কি ধন, ধনের মানুষ বড় নয়, মনের মানুষ বড়। এখানে কি বলছে, যে লোকের টাকা পয়সা অনেক বেশি সে বড় নয়, প্রকৃতপক্ষে বড় সে যার কি বড় মন রয়েছে বা যে বড় মনের অধিকারী। এখানে বলা হচ্ছে ধন অর্থাৎ টাকা। শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে আমরা এখানে সমার্থক শব্দগুলো দেখছি এবং সমার্থক শব্দগুলো ভিন্ন হলেও অর্থ কিন্তু একই বহন করবে। তারপর আমরা দেখব যে নদী, নদী সংক্রান্ত আমি এখানে 4টি শব্দ রেখেছি, আমরা একটু দেখি। নদী, যখন নদী আসবে তখন তো আমরা স্পষ্ট বুঝতে পারবো, যদি প্রবাহিনী আসে বুঝতে হবে আমাদের এটা নদী, যদি তটিনী আসে তাও বুঝতে হবে নদী, গাং আসলেও বুঝতে হবে নদী। অর্থাৎ কি এই 4টির অভ্যন্তরে কি পানিতে পরিপূর্ণ, অর্থাৎ নদী। এখানে কি বলছে যে যখন আমি নদী বলবো তখন বলছে নদীতে অনেক পানি, অর্থাৎ কি আমরা জানি নদীতে সাধারণত অনেক বেশি পরিমাণে পানি থাকে। তারপর বলছি কি প্রবাহিনী, প্রবাহিনী ছুটে চলে যায়, প্রবাহিনী অর্থাৎ নদী ছুটে চলে যায় বা নদী বয়ে যায়, এরকম কিছু অর্থ, অর্থাৎ এগুলোর একই অর্থ কিন্তু প্রকাশ করবে নদী। তারপর বলছি কি তটিনী, তটিনী অর্থ কিন্তু নদী, তটিনী তরঙ্গে ভাসালাম এবার ভেলা, তটিনী তরঙ্গে ভাসালাম এবার ভেলা। এখানে অর্থ কি, অর্থাৎ কি যে নদীর পানিতে আমি এবার ভেলা ভাসালাম। এখানে কিন্তু সকল কিছুর একটাই অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে নদী। তারপর বলছে কি গাং, গাং অর্থ কিন্তু নদী, এখানে বলছে মরা গাঙ্গে বান এসেছে, মরা গাঙ্গে বান এসেছে, অর্থাৎ মরা গাঙ্গে পানি এসেছে, এরকম কিছু অর্থে বুঝাচ্ছে। শিক্ষার্থী আমি বারবার বলছি এই সমার্থক শব্দগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে, সেক্ষেত্রে যেগুলো সবচেয়ে থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে সেই টপিকসগুলো বা সেই বিষয়বলি বা সমার্থক শব্দগুলোই কিন্তু আমি আমাদের এই পর্বে রেখেছি। তাহলে প্রথম থেকে আমরা আবার দেখে আসি, এখানে আমি কি বলেছি চন্দ্র নিয়ে, চন্দ্র নিয়ে আমি 4টি শব্দ লিখেছি, তার মধ্যে চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, এগুলো কিন্তু একই অর্থ প্রকাশ পাবে, অর্থাৎ সবকিছু দিয়ে কিন্তু চাঁদ বুঝাবে। আবার শশী দিয়েও কিন্তু চাঁদ বুঝায়, শশী, শশধর, শশী, শশাঙ্ক, এগুলো দিয়ে চাঁদ বুঝায়। তারপর পানি নিয়ে বলছি 4টি শব্দ আমি রেখেছি সমার্থক শব্দ, যেখানে বলছে জল, পয়, বাড়ি, সলিল এবং পানি, এগুলো কিন্তু একই শব্দের অন্তর্ভুক্ত, অর্থাৎ একই অর্থ বহন করবে। তারপর আমি রেখেছি টাকা সংক্রান্ত 4টি বাক্য, 4টি শব্দ, অর্থ, করি, দৌলত, ধন, এই শব্দগুলো দিয়ে আমি কি বাক্য রচনা করেছি এবং সেই বাক্যের অভ্যন্তরে কিন্তু আমরা এই সমার্থক শব্দগুলো দেখতে পাবো। তারপর আমি নদী সংক্রান্ত এই 4টি শব্দ রেখেছি যা দিয়ে একান্ত নদীকেই বুঝাবে, যেমন নদী, প্রবাহিনী, তটিনী, গাং, এই শব্দগুলো দিয়ে একান্তই নদীকে বুঝাবে। শিক্ষার্থীরা সবাইকে বারবার বলছি যে সমার্থক শব্দগুলো থেকে আমাদের কোশ্চেন হতে পারে, সেক্ষেত্রে সমার্থক শব্দগুলো যেগুলো একটু বেশি আসে সেগুলো নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর পরবর্তী ক্লাসে আমি আরো কিছু সমার্থক শব্দ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।